ভোলার চরফ্যাশন উপজেলার শামরাজ মাছঘাট, খেজুরগাছিয়া, মাইনুদ্দিন ঘাট থেকে হাজারো জেলেরা প্রতিদিন গভীর সমুদ্রে যান মাছ শিকারের আশায়, কিন্তু দিনের পর দিন জাল টেনেও আশানুরূপ ইলিশ পাচ্ছেন না তারা। অন্য যে মাছ পাওয়া যাচ্ছে তা বিক্রি করে মিলছে না নৌকার জ্বালানি খরচও, ফলে অভাব ও অনিশ্চয়তায় দিন কাটছে জেলেদের। 4-5 দিন বাইসা করছি, বাজার নিচেও 60-70 হাজার টাকার মাছ বিক্রি কিছু 50,000 টাকার। এই বাজার বিক্রি, মাছ বিক্রি, এই বাজারে আমাকে পোষায় আনতেছি না। শেকড় থেকে শিখরে দোকানপাটে যাইলে দোকানপাটের টাকাও ঠিক মতন দিতেছি না, আমাদের ফ্যাটও ঠিক মতন চালাইতেছি না। জেলেরা জানান, ইলিশের আশায় অনেকে ধার দেনা করেছেন, কেউ এনজিও থেকে ঋণ নিয়ে জাল তৈরি ও নৌকা মেরামত করেছেন, কিন্তু আশানুরূপ মাছ না পাওয়ায় সেই ঋণ পরিশোধের দুশ্চিন্তায় এখন দিশেহারা জেলে ও আড়তদাররা। আমরা বাজার লেগেছি 1 লাখ টাকা, মানুষ হলাম 14-15 জন। আমরা একটা মাছ হয়ে যায় আপনার যে বসে না খাওয়া বাজারে আয়া পড়ছে। যে চালান দিছি নদীতে, এবারে চালান নিয়ে বাকি সময় আবার ঘরে ফিরতে পারবো কিনা আমাদের শিওর নাই। লক্ষ লক্ষ টাকা দেনা ফেন হয়ে গেছি, এখন কিভাবে খামু, কিভাবে ধর্মীরা মালিক উপর মালিক ছাড়া কেউ জানে না। এদিকে ইলিশের এই সংকটে শুধু জেলেরাই নন, ক্ষতিগ্রস্ত আড়তদারেরাও। অন্যান্য বছরের তুলনায় এবার ইলিশের আমদানি কম হওয়ায় দামও অনেক বেশি বলছেন আড়তদারেরা। যদি ফসল ভালো থাকতো তাহলে এই মাছের আলি এত থাকতো না। এখন মাছ নাই বিদায় দাম বেশি, জেলেগো পোষে না। যেই পরিমাণ আমরা আশা করেছি থেকে মাছ আসার কথা, সেই পরিমাণ মাছ জেলেরা পাইতেছে না। একবারে গেছে বছর আরো ভালো আছিল, এই বছর মাছ নাই। ইলিশের প্রাপ্যতা কম থাকায় কম বৃষ্টি ও পানির তলদেশে খাদ্য কমে যাওয়ার পাশাপাশি পানি দূষণকে দায়ী করেছেন স্থানীয় মৎস্য কর্মকর্তা। এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার ফলে আমরা আশা করছি যে কিছুদিনের ভিতরেই আপনার জেলেরা মাছটা পাবে, কারণ সমুদ্রের মাছগুলো মাইগ্রেশন করে আমাদের এই তেঁতুলিয়া নদী এবং মেঘনা নদীতে আসবে। তখন আশা করছি যে জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ মাছটি ধরতে পারবে। গত কয়েক বছর ইলিশের ভালো উৎপাদন হলেও এবছর হঠাৎ করে ইলিশের আকাল দেখা দেওয়ায় হতাশ হয়ে পড়েছেন ভোলার জেলেরা। ইলিয়াস কমল, মাই টিভি।